Hi guys, welcome to my official YouTube channel Opu Tech Bangla and you are watching Opu Tech Bangla video. সো গাইস আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের ফোনের এমবি যাতে দ্রুত শেষ নয়। অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন প্যাকেজ কিনি কিন্তু দেখা যায় যে আমাদের প্যাকেজ অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এমবিগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়। তো গাইস আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদের এমবি যাতে দ্রুত শেষ নয়, আপনারা কীভাবে আপনাদের ফোনের ডাটা সেভ করে আপনার ফোনের এমবি চালাতে পারবেন। গাইস তিনটা সেটিং আছে, জাস্ট তিনটা সেটিং যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনি ডাটা সেভিং করে কিন্তু খুব সহজভাবে এমবিগুলো খুব বেশি দিন চালাতে পারবেন। ইন্টারনেট কিন্তু চলবে খুব স্পিডে, কিন্তু আপনারা কিন্তু অনেক সময় ভাবেন যে ডাটা সেভিং করে চালাবো, ইন্টারনেট স্লোলি চলবে না। গাইস ইন্টারনেটের মতো চলবে, স্পিডে চলবে। জাস্ট তিনটা সেটিং করবেন, ডাটা সেভিং করে আপনি কিন্তু চালাতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে গিয়ে দুইটা সেটিং করব, অনেকাংশে কিন্তু আমাদের ডাটা সেভ হয়ে চলবে। তো আমরা গাইস প্লে স্টোরে ক্লিক করলাম, তারপর লোগোতে ক্লিক করলাম, তারপর দেখেন সেটিংয়ে ক্লিক করলাম, তারপর জেনারেল ক্লিক করলাম, তারপর নেটওয়ার্ক পারফরমেন্স এখানে ক্লিক করলাম, তারপর দেখেন অ্যাপ ডাউনলোড রেফারেন্স এখানে ক্লিক করলাম। গাইস এখানে কি হলো, আপনার অ্যাপগুলো যদি অটো আপডেট হয় মাঝে মাঝে আমাদের ফোনে, আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের ফোনে যদি অ্যাপগুলো মাঝে মাঝে অটো আপডেট হয় তাহলে কিন্তু আপনাদের এমবি ফুরিয়ে যায়, আপনারা কিন্তু টেরও পান না। তো গাইস ওভার এনি নেটওয়ার্ক মানে আপনি ডাটা দিয়ে কিন্তু, যদি আপনার ডাটা থাকে তাহলে কিন্তু অ্যাপগুলো অটো আপডেট হয়ে যাবে। ওভার ওয়াইফাই অনলি, আপনি যদি ওয়াইফাইয়ের কাছে যান তাহলে কিন্তু আপনাদের অ্যাপগুলো অটো ডাউনলোড হবে। আপনারা যদি ওয়াইফাই না চালান, যদি ডাটা দিয়ে চালান, আস্ক মি এভরি টাইম এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা যখন চাইবেন তখন কিন্তু আপডেট দিতে পারবেন, এখানে ডান দিয়ে দেবেন। তারপর কি দেখুন অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন, এখানেও কিন্তু একই সেটিং একইভাবে ডো নট অটো আপডেট অ্যাপ এখানে ক্লিক করে ডান দিয়ে দেবেন। তারপর অটো আপডেট ভিডিও, অটো প্লে ভিডিওস এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু দেওয়া আছে অটো প্লে ভিডিও অ্যাট এনি টাইম নো, এটা অফ করে দিবেন। এখানে ডোন্ট অটো প্লে ভিডিও এখানে দিয়ে দিবেন ডান। এগুলো দিলে কী হবে, আপনাদের কিন্তু ডাটা কিন্তু অনেকাংশে সেভ হয়ে যাবে। তারপরে প্লে স্টোর থেকে বেরিয়ে যাবেন। তারপর কি করবেন, আপনারা ডাইরেক্ট ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে আমরা অনেক সময় থাকি, ইউটিউবে কিন্তু অনেক ডাটা কিন্তু আমাদের চলে যায়। ইউটিউবে একটা সেটিং করে কিন্তু ডাটা অনেক কিন্তু সেভ হবে। লোড হচ্ছে আমাদের ইউটিউব। তো গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর গাইস আপনারা কী করবেন, আপনারা লোগোতে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করার পরে দেখেন সেটিংয়ে ক্লিক করবেন। তারপর গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর গাইস জেনারেলে ক্লিক করবেন, তারপর দেখেন প্লেব্যাক স্পিড এখানে ক্লিক করবেন, তারপর এটা অফ করে দেবেন। এটা কি জানেন, যদি আপনাদের ভিডিও ইউটিউবে মাঝে মাঝে কিন্তু অটো প্লে হয়, অটো প্লে হলে কিন্তু আপনাদের এমবি অনেকাংশে সেভ হয়ে যায়। তো গাইস যদি এটা আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেক এমবি অনেকাংশে বেঁচে যাবে। এটা অলওয়েজ অন না দিয়ে, ওয়াইফাই অনলি না দিয়ে অফ করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিও অটো প্লে হবে না ইউটিউবে। অনেকাংশে কিন্তু ভিডিও অটো প্লে হয় ইউটিউবে। তো গাইস এটা আমার অফ করা আছে। তো এটা হলো আরেকটা সেটিং। আমি আপনাদের লাস্ট সেটিংটা দেখাই। আমরা ফেসবুকে চলে যাবেন, আমরা ফেসবুকে চলে যাই, এই যে ফেসবুকে ক্লিক করলাম। তারপর গাইস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন, নিচে যাবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তারপরে ওই যে আবার সেটিং এখানে ক্লিক করবেন, তারপর লোড হচ্ছে, তারপর একদম নিচে চলে যাবেন। তারপর যে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন, অটো প্লে এখানে ক্লিক করবেন। তারপর দেখুন আমাদের ফেসবুকে যদি আমরা ঢুকি, আমাদের ফেসবুকেও কিন্তু মাঝে মাঝে ভিডিও কিন্তু অটো প্লে হয়ে থাকে। তো গাইস এখানে কী করবেন, নেভার অটো প্লে ভিডিও এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ফেসবুকে আপনাদের ভিডিও অটো প্লে হবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের ভিডিও অটো প্লে হবে, আপনারা যদি না চান আপনাদের ভিডিও অটো প্লে হবে না। তো গাইস এই সেটিংগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এমবি অনেকাংশে সেভ হবে। আপনারা চাইলে ডাটা সেভ করে কিন্তু আপনাদের এমবি আপনারা ফুরাতে পারেন। এভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের এমবি কিন্তু ডাটা সেভ করে চালাতে পারবেন। আপনার এমবি কিন্তু খুব দ্রুত শেষ হবে না, আপনাদের এমবি কিন্তু স্পিড গতিতে চলবে, রকেটের গতিতে চলবে। কিন্তু আপনারা এই সেটিংগুলো যদি অফ করে দেন আপনার এমবি অনেকাংশে সেভ হবে। তো গাইস এভাবে কিন্তু আপনারা সেটিংগুলো করে নেবেন আপনাদের ফোনে, তাহলে আপনাদের এমবি খুব দ্রুত শেষ হবে না। তো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।